কিভাবে ভোটার লিস্টটি ডাউনলোড করবেন, নতুন যে এসআইআর ভোটার লিস্ট বেরিয়েছে সেটি কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে eci.gov.in যেটি অপশন রয়েছে, যে সাইটটি রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন বা লিখে দেবেন এটি। এখানে যে ভোটার eci.in ভোটার সার্ভিস পোর্টাল এর উপরে ক্লিক করবেন। এবার এই ধরনের পেজ খুলবে। এই যে উপর দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এর উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখুন একদিকে আছে স্টেট, এই স্টেট অপশনে ক্লিক করবেন। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম লাস্টে রয়েছে, সেটি ক্লিক করলে এরকম পেজ খুলে যাবে। এখানে দেখতে পাবেন ইয়ার অফ রেজুলেশন, এখানে 2026ই আছে। আর রোল টাইপ দেখবেন, এখানে ক্লিক করলে এই দেখুন আগে নিচে রয়েছে ড্রাফট রোল, উপরে কিন্তু ফাইনাল রোল। এই ফাইনাল রোলে ক্লিক করবেন এবং আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যে অ্যাসেম্বলি সেটি সিলেক্ট করে নেবেন এবং এটা অটোমেটিক ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখানে যে ক্যাপচা রয়েছে সেটি বসাতে হবে, সঠিকভাবে বসাবেন, না হলে হবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পার্টে 10টি করে আছে। এই যে ছোট তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকম ক্লিক করে এই দেখুন এটি পরের পেজে এলো, 11 থেকে শুরু হলো। যে স্কুলে আপনি ভোট দিন সেই স্কুলের পাশে সিলেক্ট করে নেবেন। এই দেখুন সিলেক্ট করে নিলাম, টিক চিহ্ন উঠলো এবং এই যে উপরে যে নীল ডাউনলোড সিলেক্ট পিডিএফ এর উপর ক্লিক করে দেবেন, তাহলে এরকম ডাউনলোড হয়ে যাবে। এবং এই যে দেখুন কিছু কিছু স্কুল ডাউনলোড হচ্ছে না ঠিক মতো, কিছু কিছু কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি মোটামুটি 13 এমবি 14 এমবি বা 15 এমবি এরকম করে রয়েছে। এবং আপনি চলে যাবেন আপনার ফাইলে, এই দেখুন এখানে কিন্তু এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এর উপরে ক্লিক করলেই এই যে আপনারা ভোটার লিস্টটি দেখতে পাবেন। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, যেটা ডিলিট লেখা সেটি বাদ, আর যেগুলোতে আন্ডার লেখা রয়েছে অ্যাড জুডিশিয়ান, ওখানে বিচারাধীন রয়েছে আর কি। তারটি বিচারপতিরা কাগজপত্র দেখে তারপরে তাদের নামগুলো ধীরে ধীরে আবার উঠে যাবে লিস্টে। এটি ফাইনাল লিস্ট নয়, এরপরে ধীরে ধীরে নাম অ্যাড হবে। কিন্তু যেগুলো ডিলিট লেখা দেখাচ্ছে সেগুলো কিন্তু অযোগ্য। একদম লাস্টে চলে গেলে দেখতে পাবেন ডিলিট লেখা রাখা মানে কি দেখাচ্ছে। এই দেখুন নিচে ছোট ছোট করে লেখা, ই মানে মৃত, এস মানে স্থানান্তরিত, আর মানে একাধিক অন্তর্ভুক্ত, কিউ যেগুলো ডিলিট রাখা রয়েছে সেগুলো কিন্তু এই কিউ অপশনের মধ্যে রয়েছে, যোগ্য নয় আর কি, ওনারা ভোটার তালিকায় থাকার যোগ্য নন, এর জন্য ডিলিট অপশনটি রয়েছে। যাই হোক, অনেকেরই ডিলিট এসছে, এখন পরবর্তী প্রসেস কি হয় সেটি দেখতে হবে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।